কোনো উদ্দেশ্য নেই। আমাদের মেডিকেল ক্যাম্প এই এলাকায় আমরা রেগুলারই করতাম। আমরা প্রতি সপ্তাহে একবার করে মেডিকেল ক্যাম্প করেছি। পরিস্থিতির কারণে আমরা ওটা বন্ধ করেছিলাম, সেটা চালু করতে একটু সময় লেগেছে আমাদের প্রস্তুতির জন্য। কন্টিনিউ চলবে এটা। আমরা 26শে মার্চ 21শে ফেব্রুয়ারি এর বাইরে আজকের আয়োজন নিয়ে যদি একটু বলেন, কেন এই আয়োজন, কাদের জন্য আয়োজন, এই আয়োজনে কেমন সাড়া পেয়েছে, সব মিলিয়ে মূল্যায়ন করুন। জি আলহামদুলিল্লাহ, আজকের এই আয়োজন হচ্ছে সাধারণ জনগণের জন্য, বিশেষ করে যারা ডাক্তার দেখাতে গিয়ে অনেক সময় তাদের ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে না, তাদেরকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। আর আমাদের এই আয়োজনে আলহামদুলিল্লাহ আমরা ব্যাপক সাড়া পেয়েছি। এরপরে আমাদের এখানে একটা সুযোগ রেখেছি, যারা অসহায় দরিদ্র তাদের জন্য আমরা কিছু ফ্রি মেডিসিনের ব্যবস্থাও করেছি। সহায়তা হচ্ছে যারা এখানে রোগের ব্যাপারে নিশ্চিত হবে যে তার এই রোগ, এটা যদি মনে করেন যে টেস্টের জন্য আবার তারা চেষ্টা করে, তাহলে আমাদের কিছু চুক্তি আছে, সেটার মাধ্যমে প্রায় 40টা হসপিটালে তারা এখানে 40% ডিসকাউন্টে টেস্ট করাইতে পারবে। সেই সুযোগও তারা পাবে আমাদের কাছ থেকে। না আলহামদুলিল্লাহ, দীর্ঘ 17 বছর তো মানুষ তার কথাই বলতে পারে নাই, অধিকার হরণ করা হয়েছে, স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। আলহামদুলিল্লাহ এখন যে পরিবেশটা তৈরি হয়েছে এটা সকলের জন্য যেমন সহায়ক। আজকে হ্যাঁ কোনো জায়গায় দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে অতি উৎসাহী লোকের দ্বারা। তো আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত ধৈর্যের সাথে যে সুযোগ আজকে আমরা পেয়েছি, এই সুযোগটাকে কাজে লাগাবো। এবং আমাদের এই এলাকায় আমরা এ ধরনের কোনো ইনসিডেন্টও দেখি নাই, অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, কোনো ইনসিডেন্টও নাই। এই এলাকায় সকল রাজনৈতিক দলের সাথেই আমাদের সাথে সুসম্পর্ক আছে এবং এলাকার মানুষ তাদের কাছ থেকে উপকারই পাচ্ছে, অপকার পাচ্ছে না। জি, আপনার এই প্রশ্নের জন্য ধন্যবাদ। আসলে আমরা বাংলাদেশ জামাত ইসলামী এই কার্যক্রমগুলো বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ও ছিল, কিন্তু আমরা এরকম পাবলিকলি বড় আকারে বড় পরিসরে সবাইকে নিয়ে করতে পারি নাই। আমাদের ছোট ছোট আকারে আমাদের থানার উদ্যোগে, ওয়ার্ডগুলোর উদ্যোগে ছোট ছোট পরিসরে আমরা করার চেষ্টা করেছি বিভিন্ন নামে, কারণ ওই সময় এই পরিবেশ ছিল না। আলহামদুলিল্লাহ এখন যেহেতু একটা পরিবেশ এসেছে, সেই আমাদের আগের এই জনকল্যাণমুখী কার্যক্রমগুলো ধারাবাহিকতাটা রেখে পাবলিককে আরও গণমুখী সম্পৃক্ত করার জন্য আমরা এই ক্যাম্পগুলো করেছি। আজকে আমাদের এই ক্যাম্পে এখানে শ্রমিক রয়েছেন, এখানে খেটে খাওয়া মানুষ যারা তারা রয়েছেন, আবার এলিট শ্রেণী যারা তারাও রয়েছেন। আমরা সকলের জন্য উন্মুক্ত করেছি, নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য। কারণ মূলত জামাত ইসলামের কাজ যেটা মানবতার কল্যাণে, তারা তো মানুষ, যে ধর্মেরই হোক যে শ্রেণীরই হোক না কেন, তাদের সবাইরে এই সার্ভিসটা পাওয়ার অধিকার রয়েছে। আর বাংলাদেশ জামাত ইসলামী তো এখন একটা গণমানুষের সংগঠন, সকল ধরনের মানুষের এখানে সম্পৃক্ততা রয়েছে। শ্রমিকদের জন্য আলাদা কাজ রয়েছে আমাদের, মহিলাদের জন্য আলাদা কাজ রয়েছে আমাদের, পেশাজীবী যারা তাদের জন্য কাজ রয়েছে, ডাক্তার যারা তাদের জন্য কাজ রয়েছে, এরকম সকল শ্রেণীর মানুষের জন্যই আমাদের সার্ভিস রয়েছে। আর প্রকৃতপক্ষে মানবতার কল্যাণ যেটা, সেটাই ইসলাম, সে কাজটি জামাত ইসলামী করার চেষ্টা করতেছে। যে আমরা শেরেবাংলানগর থানা এই এরিয়াতে দীর্ঘদিন ধরে আমরা কাজ করতেছি। অন্য রাজনৈতিক দল যারা রয়েছে তারাও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে। তারা তাদের কার্যক্রম করে যাচ্ছে, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জনগণ যেটাকে পজিটিভলি রেসপন্স করে, সবাই যাওয়ার চেষ্টা করতেছে। তো সারা বাংলাদেশে বিশেষ করে নোয়াখালীতে যে ঘটনাটি ঘটেছে, এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। এটা বাংলাদেশের জনগণ এখন এগুলো পছন্দ করে না। একটা রাজনৈতিক দল তাদের কার্যক্রম পরিচালনা করার সবাইয়ের অধিকার রয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী তাদের আদর্শের কথা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করতেছে। যদি অন্য কারো কোনো অন্য আদর্শ থেকে থাকে, সে তার জায়গা থেকে মানুষের সামনে তুলে ধরতে পারে, জনগণ যেটাকে অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে তো তাদের কোনো আপত্তি থাকার কথা না। তো এই জন্য আমাদের এই এরিয়াতে আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো পরিবেশ নাই, তাদের সবার সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। আমাদের আজকের এই আয়োজন রয়েছে সকল মানুষের জন্য। এখানে হিন্দু, অন্য ধর্মের হইতে পারে, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিভিন্ন পেশাজীবীরা রয়েছে। এবং আপনারা জানেন আমাদের এই আগারগাঁও এরিয়াটা বিভিন্ন সরকারি বড় বড় অফিস আদালত রয়েছে, তারাও এখানে সার্ভিসগুলো নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সকাল থেকে এসেছে। তো এখানে আমাদের সকল মানুষের জন্য, মানুষ যারা তাদের জন্য আমাদের এই আয়োজন। কোনো ধর্ম বর্ণ এরকম কোনো ভেদাভেদ আমাদের এখানে নেই।